সকাল সকাল ছাদে না গেলে আমার মনে হয় দিনটাই শুরু হয় না। আমার কাজগুলোকে না দেখলে আমার মনে শান্তিই লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সকালের নাস্তাতে ছিল আজকে গ্রাম বাংলার স্পেশাল একটা খাবার। যদিও আমি এই খাবারটা পছন্দ করি না, খাই না, তারপরেও আমার ফ্যামিলি মেম্বার্সদের খুব পছন্দের একটা খাবার ছিল। এখানে লাল লাল ঝাল করে শুটকি ভর্তা, সাথে ছিল জাউ ভাত। অনেকে জাউ ভাত বলে, অনেকে জাউ বলে। এটা কাঞ্জির চাউলের চাল। এই চাউটা একটু টকটক হয়, এই জন্য আমার আসলে ভাল লাগে না, বাট আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। এখানে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে চা না খেলে তো আমার দিনই শুরু হয় না। 1 কাপ দুধ চা খেতেই হবে। জানি এটাতে অনেক ক্ষতিকর উপাদান আছে, বাট কি করব, হ্যাবিট। আর আমি আমার প্রতিদিনের রান্নায় একটা না একটা ভাজি, শাক এরকম কিছু রাখার চেষ্টা করি। আসলে আজকে আমরা খুব অসুস্থ, আমি আমার ছেলে খুব অসুস্থ, ঠান্ডা, তাই একটু সিম্পল খাবারের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে শাক ভাজি করে নিচ্ছি আর একটু টক রান্না করব। আসলে ঠান্ডার মধ্যে টক খেতে আমার কাছে খুব ভাল লাগে, মুখে অন্য কিছুর মধ্যে স্বাদ পাই না। এই যে এখানে টক রান্না করে নিব টমেটো দিয়ে। আর সিম্পল রান্না যেভাবে আমরা রান্না করি, হলুদ মরিচ, এখানে কোনো এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস নাই। এই যে টমেটো, এই দিনে টমেটো গলতে চায় না সহজে, তাই আমি একদম পাতলা পাতলা করে কেটে এইভাবে একটু গলিয়ে নিয়েছি। মাছ দিয়ে দিলাম, তারপরে ফুটিয়ে কাঁচা তেঁতুল দিয়ে সেদ্ধ হলে নামিয়ে নিব। এই যে এইটা হচ্ছে আমার একটা মোস্ট ফেভারেট আমার রুম। এখানে আমি আমার দিনের অধিকাংশ সময়টাই ব্যয় করি, একটা শান্তির জায়গা বলতে পারেন। তারপর ভাবলাম যে একটু ভর্তা হলে ভালো হয়। ঠান্ডার মধ্যে কালিজিরার ভর্তা খেলে মুখের রুচি ফিরে আসে আর ঠান্ডাটাও একটু কমে যায়। আর কার কার সাথে এমন হয় যে সেজে গুজে গুছিয়ে ভিডিও করার পরে ভিডিও ক্লিপ ডিলিট হয়ে যায় বা সেভ হয় না? কমেন্টে জানাবেন প্লিজ। এই যে ভর্তা বানিয়ে নিলাম, আমার এই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আর এই যে এখানে আমি একটু ডিমওয়ালা ইলিশ মাছ ভাজি করে নিব। আমার আর আমার ছেলের ঠান্ডা, বাকি সবার তো আর ঠান্ডা জ্বর না, তাদেরও তো একটু পছন্দ মতন খাবার খেতে হবে। এই যে সুন্দর করে ভেজে নিলাম, সাথে একটু শুকনা মরিচ ভেজে নিলাম। এই যে খাচ্ছিলাম। আসলে আমার খুব ফেভারিট একটা মাছ। এখানে বাবুর জন্য অরেঞ্জ আনা হয়েছে, এগুলো একটু রেখে নিব। আসলে অসুস্থ হইলে বাচ্চারা মার কাছে দুনিয়াটা পুরো অন্ধকার হয়ে যায়। নিজের অসুস্থতা তেমন কিছু মনে হয় না। আমার বেবিটার জন্য সবাই দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।